Hello everyone, welcome back to বিজ্ঞান মার্গ। সো রিনিট 2026 হয়ে গেছে। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা, তোমরা এই পরীক্ষাটার জন্য অ্যাপিয়ার হতে পেরেছো। কারণ যে পরিমাণে ক্যাওস সৃষ্টি হয়েছিল নিট 2026-এ, সেই পরিমাণের ক্যাওস মেন্টালি হ্যান্ডেল করে এই এক্সামটার জন্য আবার প্রিপারেশন নেওয়া এবং এক্সামটা দেওয়া, এটাই একটা নিজের মধ্যে খুব বড় ব্যাপার। তো এটার জন্য নিজেকে প্রাউড ফিল করো, এবং যদি কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে বা যদি খুবই ডাউটে থাকো কি সিলেকশন হবে কি না, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। দেখো তোমার কাট অফ এর অ্যারাউন্ড থাকছে কিনা। যদি থেকে থাকে তো অবশ্যই তুমি সেফ থাকো। আর পেপার টাফ ছিল, এটা তো সবার জন্যই ছিল, কারো একার জন্য ছিল না। তো চিন্তা করো না, পেপার সবার জন্য টাফ ছিল, কাট অফ নামলে সবার জন্যই নামবে। ঠিক আছে, র্যাঙ্ক ডিসাইড করবে তুমি কোন কলেজ পাচ্ছ কি না পাচ্ছ। ঠিক আছে, সো সবচেয়ে প্রথমে আমি একটা কুইক অ্যানালাইসিস দেবো পেপারটা কেমন ছিল সাবজেক্ট ওয়াইজ। তারপরে আমরা কাট অফ কি যেতে পারে একটা এক্সপেক্টেড, সেটার দিকে যাব। তো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। হ্যাঁ, আরেকটা কথা, যারা প্রথম এসছে চ্যানেলটিতে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কারণ ফিউচারের যে কোনো নিট রিলেটেড আপডেট সবচেয়ে প্রথমে এখানেই পাবে। আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, অ্যান্সার কি এবং কোশ্চেন আমি ওখানে অলরেডি পোস্ট করে দিয়েছি। আর বিডিএস, বিএইচএমএস এবং সেমি গভর্নমেন্টের কাট অফও এরপরে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমে আসি পেপার অ্যানালাইসিস। তো ওভারঅল যদি পেপারের কথা বলি, ওভারঅল পেপার পেপার কিন্তু টাফ ছিল, এটা তো মানতেই হবে। ঠিক আছে, নিট 2025-এর কম্পারিজনে 10 to 15% ইজি বলতে পারো 2025-এর থেকে। বাট 2026-এর থেকে পেপার অনেকটাই টাফ ছিল। দেখো, এটা কিন্তু এক্সপেক্টেড যে রিনিটের ক্ষেত্রে পেপার টাফ আসবে। বাট এবারের পেপারটা একটু ডিফারেন্ট ছিল। কেমন ছিল আমরা ডিসকাস করবো, চলো। তো সবচেয়ে প্রথমে আসি ফিজিক্সে। ফিজিক্স তো সব থেকে টাফ ছিল। ঠিক আছে, তো ফিজিক্সে যেগুলো বাচ্চাদেরকে প্রবলেম ফেস করেছে সেটা হচ্ছে নতুন ধরনের কোশ্চেন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ঠিক আছে, টাইম কনজিউমিং ছিল। মানে ফিজিক্সের জন্য ওভারঅল একজন বাচ্চা 1 ঘন্টা টাইম নিয়ে যায়। তো সেখানে এই পেপারটা 1.5 থেকে 2 ঘন্টার টাইম লাগতো এই পেপারটা সলভ করার জন্য, ফিজিক্সের সব কোশ্চেন সলভ করার জন্য। লেন্দি ছিল, টাইম কনজিউমিং অ্যান্ড লেন্দি ছিল। ক্যালকুলেশন খুব বেশি ছিল। ঠিক আছে, আর ট্রিকি ল্যাঙ্গুয়েজ, অনেক কোশ্চেনই কিন্তু খুব লেন্দি এবং ল্যাঙ্গুয়েজটা খুবই ট্রিকি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেক ঘুরিয়ে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে। তো এই ক্ষেত্রে যেই মেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো তাও মানা যায়, কিন্তু নিটের মতো এক্সাম যেখানে খেলাটা হচ্ছে টাইমের, সেখানে এরকম কোশ্চেন দেওয়াটা আমার তো মনে হয় মূর্খামি। ঠিক আছে, কারণ শুধু ফিজিক্স করতে যাচ্ছে না বাচ্চারা, তাদেরকে কেমিস্ট্রি করতে হবে, বায়োলজি করতে হবে। ঠিক আছে, এতগুলো কোশ্চেন আছে, তো 40 থেকে 50 সেকেন্ডে এই কোশ্চেন গুলো শেষ করা আসলে পসিবল না। তো ওভারঅল ফিজিক্সটা খুবই টাফ ছিল। কেমিস্ট্রি কেমিস্ট্রি কথা বলবো, মডারেট টু টাফ বলতে পারো। লেন্দি ছিল পেপারটা। ইনঅর্গানিক কম্পারেটিভলি ইজি ছিল। কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে 7টা কোশ্চেন এসেছে, মানে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ভালো করে গেছে তার তো একদম ছক্কা। ঠিক আছে, তো কোঅর্ডিনেশন কম্পাউন্ড 7টা কোশ্চেন ছিল। কম্পারেটিভলি ইজি ছিল ইনঅর্গানিকটা। অর্গানিকটা ভালোই ট্রিকি ছিল, এবং কোনো কিছু ডিরেক্টলি জিজ্ঞাসা করেছিল না যে এটা আপনার কম্পাউন্ড, এটা আপনার প্রোডাক্ট কি রিয়েজেন্ট আছে, বা কোনো রিয়েজেন্ট দিয়েছে প্রোডাক্ট জিজ্ঞাসা করছে, এরকম কোশ্চেন কিন্তু ছিল না। খুবই ট্রিকি ছিল এবং কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, ফিজিক্যাল ক্ষেত্রেও টাইম কনজিউমিং অ্যান্ড ক্যালকুলেটিভ, যেটা গত 2 বছর ধরে হয়ে আসছে। ঠিক আছে, নেক্সট আসবো বায়োলজির ক্ষেত্রে। বটানিতে, বটানি পেপার ইজি ছিল, ক্যালকুলেশন বেস 2টো কোশ্চেন ছিল। ঠিক আছে, এটা বাচ্চাদেরকে একটু কনফিউজ করতে পারে, বাট ওগুলো করার মতো ছিল, বাট খুব একটা বলবো না টাফ ছিল, বাট লেন্দি ছিল। আর জুলজিটা ইজি টু মডারেট ছিল। আর ওভারঅল বায়োলজির পেপারটা ব্যালেন্সড, ইজি অ্যান্ড ব্যালেন্স ছিল। ঠিক আছে, কিন্তু লেন্দি তো ওভারঅল হয়ে আছে, স্টেটমেন্ট বেস কোশ্চেন অনেকগুলোই ছিল। তো এটা তো এক্সপেক্টেড যে লেন্দি হবে বায়োলজির পেপার। ঠিক আছে, নেক্সট ডিরেক্ট আমরা চলে আসবো কাট অফ গভর্নমেন্ট এমবিবিএস এর ক্ষেত্রে। সো দেখো, এই ইয়ারে কাট অফটা বলাটা খুবই একটু মুশকিল হয়ে যাবে, কারণ না পেপারটা 2025-এর মতো এসছে, না পেপারটা 2026-এর মতো এসছে। পেপারটা কিন্তু কাইন্ড অফ 2025-এর সাইডেই আছে, বাট ওর থেকে একটু ইজি আছে। তো কাট অফটা 2025-এর থেকে একটু বাড়বে, এমন না যে 2025-এর মতোই কাট অফটা রয়ে যাবে। ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে আমি একটা কথা বলে দিই, ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে যে 7% রুলটা এসছে, এর জন্য এই কাট অফটা এখন বলাটা পসিবল না একদমই। কি হবে কিছু বলা যাচ্ছে না। তো এই কাট অফটা আমি এখন ডিসকাস করবো না। বাকি ক্যাটাগরির ক্ষেত্রে আমি কাট অফটা অবভিয়াসলি ডিসকাস করে দেবো। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে
কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে এটা ম্যাটার করে। তো এটা যতক্ষণ না জানা যাচ্ছে ইডব্লিউএস রা কনফার্ম বলা যাবে না, বাট আমি একটা অ্যাভারেজ কাট অফ অবশ্যই বলবো। এসসি এবং এসটি এটাও আমি ডিসকাস করবো। তো সবচেয়ে প্রথমে আমি চলে আসবো জেনারেলের ক্ষেত্রে। জেনারেল ক্ষেত্রে তোমরা কাট অফটা ধরতে পারো 520 প্লাস মাইনাস 5। তো অল ইন্ডিয়া কাট অফ যদি তোমার 540 টু 560-র মধ্যে থাকে, ঠিক আছে, অল ইন্ডিয়া কাট অফ। তো 522 প্লাস মাইনাস 5 তুমি ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ধরতে পারো। ওবিসিটা আমি ছাড়লাম এখন। ইডব্লিউএস এর জন্য 466 প্লাস মাইনাস 10 তুমি ধরে রাখতে পারো। এসসির জন্য 439 প্লাস মাইনাস 10 ধরে রাখতে পারো। এবং এসটির জন্য 248 প্লাস মাইনাস 10 ধরে রাখতে পারো। কিন্তু আহ, আমি একবার 2025-এর কাট অফটাও দেখে নেবো। জেনারেলের ক্ষেত্রে 504 গেছিল, ঠিক আছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে 452 গেছিল, এবং সেটা এবারে যেহেতু পেপারটা 2025-এর থেকে একটু ইজি ছিল, তো এটা 466 পর্যন্ত যেতে পারে, প্লাস মাইনাস 10 ধরে রাখো। আর এসসির ক্ষেত্রে 480 ছিল, 18 ছিল, এবং এটা 439 প্লাস মাইনাস 10। এবং এসটির ক্ষেত্রে 242 ছিল, এবং এটা 248 প্লাস মাইনাস 10 ধরে রাখতে পারো। তো এই ছিল তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস এর জন্য 2026 এর ইউনিটের এক্সপেক্টেড কাট অফ। তো এরপরে আমি সেমি গভর্নমেন্ট, বিএইচএমএস এবং বিডিএস এর জন্য এক্সপেক্টেড কাট অফ এবং সব আপডেট এই চ্যানেলে নিয়ে আসবো। তো কাউন্সিলিং এর সম্পূর্ণ গাইডেন্সের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বা বাই।